after Eid break, again I'm back with another feature for me, which is Nokia 150 2023 edition, যেটি splash and dust resistant। ফোনটির বর্তমান প্রাইস 4200 টাকা and this is first time এত দামি একটা ফিচার ফোন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। ওয়েল, আর কথা না বাড়িয়ে সো লেটস জাম্পিং দ্য মেইন টপিক। একদম শুরুতে ফোনটির ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এবারে নোকিয়া 150 2023 এডিশনে ডিজাইনে পরিবর্তন এসেছে, যেটি পূর্বের 150 22 এডিশন থেকে একটু বেশি প্রিমিয়াম লাগে। এন্ড বিল্ড কোয়ালিটিতে এটি পলিকার্বনেট বডি, যেটি বেশ শক্তপোক্ত এন্ড নোকিয়া ফোনের যেমন বিল্ড কোয়ালিটি হওয়ার দরকার ছিল তেমনটাই ছিল এর বিল্ড কোয়ালিটি। এবারের ফোনটিতে নতুন করে স্প্ল্যাশ এন্ড ডাস্ট রেসিস্ট্যান্ট অ্যাড করা হয়েছে, যেটি পূর্বের এডিশনে ছিল না। আচ্ছা, এটির সুবিধা সম্পর্কে যদি বলি, বেসিক্যালি হালকা ছিটে ফোটা পানি এন্ড ধুলাবালি ময়লা থেকে প্রোটেক্ট করার জন্য এতে স্প্ল্যাশ এন্ড ডাস্ট রেসিস্ট্যান্ট দেওয়া হয়েছে, দ্যাটস ইট। দেন এবার দেখে নেওয়া যাক এতে থাকা রেগুলার পোর্শন বাটন কোথায় প্লেসমেন্ট করেছে। নিচের দিকে প্লেসমেন্ট করা হয়েছে মাইক্রোফোন এন্ড লেফট সাইড রাইট সাইডে কিছু থাকছে না, একদম টপে প্লেসমেন্ট করা হয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এন্ড হেডফোন জ্যাক। এন্ড ফোনটির রেয়ারে যদি আসি, এখানে দেখতে পাবো 0.8 মেগাপিক্সেলের BCA ক্যামেরা এন্ড তার পাশে লাউড স্পিকার গ্রিল। এখানে থাকা ক্যামেরা দেখতে সুন্দর লাগলেও যেহেতু এটি একটি বিজি ক্যামেরা, তাই এই ক্যামেরাটি খুব একটা ইফেক্টিভ না, বাট ক্যামেরার নিচে থাকা ফ্ল্যাশ লাইটটি অনেকটা ইফেক্টিভ ছিল, যেটির আলো নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড। সো এবার আমরা লাউড স্পিকারের সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। যদিও তার আগে নোকিয়া 150 22 এডিশনের সাউন্ড কোয়ালিটি সম্পর্কে আমাদের খুব একটা ধারণা নেই, তাই সেটির সাথে এটির কম্পেয়ার করতে পারছি না। কিন্তু এটি সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এক কথায় দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি, বেশ লাউডলি সাউন্ড প্রডিউস করে অ্যান্ড সাউন্ড যথেষ্ট স্মুথ, সব কিছু মিলে ব্যালেন্স একটা সাউন্ড পাবেন এতে। এছাড়া ফোনটির রিয়ার স্পিকারের সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এখানে একটা ব্যাপার নোটিস করলাম আমি, ফোনটিতে কথা বলার সময় ব্যাক সাইডের স্পিকার পজিশন দিয়ে কোনো রকম সাউন্ড যায় না। যদিও ফোনটিতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, কিন্তু সাউন্ড সেপারেশন এত ভালোভাবে করেছে যেটির জন্য প্রশংসা করতে হয় এই স্পিকারটির। যাই হোক, এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি ছিল স্ট্যান্ডার্ড অ্যান্ড বেসমেন্ট ছিল এক্সপেক্টেড। আমি যে কয়দিন ফোনটি দিয়ে কথা বলেছি, কথা বলে আমি মোটামুটি স্যাটিসফাইড। সো বোঝাই যাচ্ছে নোকিয়া 22 এডিশন থেকে নোকিয়া 23 এডিশনের ফোনগুলোতে সাউন্ড কোয়ালিটিতে অনেক বেশি ইমপ্রুভ এনেছে নোকিয়া। সো দিস ইজ গুড। ওকে, নাও লেটস টক অ্যাবাউট ডিসপ্লে অ্যান্ড কিপ্যাড প্যানেলে থাকা কিপ্যাড নিয়ে। ডিসপ্লে 2.4 ইঞ্চ TFT, যেটি একটি BGA রেজলিউশনের ডিসপ্লে, যেটির PPA ডেন্সিটি 167 অ্যান্ড এটি কিন্তু 65K কালার সাপোর্টেড একটি ডিসপ্লে। ডিসপ্লেটি যথেষ্ট কালারফুল অ্যান্ড ব্রাইট, যেটি ইনডোরে খুব ভালোভাবে ব্যবহার করা যায়, পাশাপাশি আউটডোরেও ব্যবহার করা যাবে। তবে ডিরেক্ট রোদের আলোয় দেখতে কিছুটা সমস্যা হবে এই ডিসপ্লেতে। তবে যত যাই হোক, এই ডিসপ্লেটির মূল আকর্ষণ হলো ডিসপ্লের উপরে থাকা কার্ভ গ্লাসটি। যদিও অনেক কম দামের ফোনগুলোতেও এখন কার্ভ গ্লাস ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু সেগুলোর তুলনায় নোকিয়া ফোনটিতে ব্যবহার করা গ্লাসটি দেখতে কিছুটা প্রিমিয়াম লাগে। ওকে, এবার যদি কিপ্যাড প্যানেলে থাকা কিপ্যাড নিয়ে আলোচনা করি, এখানে থাকা কিপ্যাডগুলো ছিল রাবারের, বাটনগুলো স্যাফারের থাকে খুব ক্লিকি অ্যান্ড স্মুথ ছিল। তবে এখানে আপে থাকা রিসিভার, হোম বাটন অ্যান্ড ক্যান্সেল বাটনগুলো ছিল প্লাস্টিকের। অ্যান্ড পুরো কিপ্যাড প্যানেলের মধ্যে আপে থাকা হোম বাটন অ্যান্ড রিসিভার অ্যান্ড ক্যান্সেল বাটনের এই অংশটুকুতে যেই কালার ফিনিশিংটা দেওয়া হয়েছে, এটি সম্পূর্ণ ফোনটি এবং কিপ্যাড প্যানেলটিকে ফুটিয়ে তুলেছে, যেটি দেখতে সুন্দর লাগে। ওয়েল, এবার ফোনটিতে থাকা ব্যাটারি ব্যাকআপ কেমন পাবেন সেটি নিয়ে কথা বলি। ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 1450 mAh ব্যাটারি, যেটিকে ফুল চার্জ দিতে সময় লাগবে 3 ঘন্টার কাছাকাছি সময়, এবং একবার ফুল চার্জ দিয়ে একটানা কথা বলা যাবে 15 থেকে 16 ঘন্টার মতো। আর নর্মালি যদি ব্যবহার করেন 2 থেকে 3 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন এতে। আর যদি ফোনে কথা বলা বেশি হয়, তাহলে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন ফোনটিতে। ওকে, এবার যদি ফোনটিতে থাকা সিম কার্ড স্লট অ্যান্ড মেমোরি কার্ড স্লট দেখি, এখানে 2টি সিম কার্ড স্লট স্ট্যান্ডার্ড সাইজের, যেখানে 2টি সিম কার্ড ব্যবহার করা যাবে অ্যান্ড এই 2টি সিম কার্ডই কিন্তু 2G সাপোর্টেড। অ্যান্ড এখানে সিম কার্ড স্লটের একটু উপরে প্লেসমেন্ট করা হয়েছে মাইক্রো SD কার্ড স্লট, যেখানে আপ টু 32 GB মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। অ্যান্ড ফোনটির হার্ডওয়্যারে কি রয়েছে যদি দেখি, ফোনটিতে 4 MB র্যাম অ্যান্ড 4 MB ROM রয়েছে। আর এর চিপসেটে রয়েছে MTK চিপসেট, which is MTK 6261D. ফোনটির ফোন বুক ক্যাপাসিটি ছিল 1500 and মেসেজ ক্যাপাসিটি ছিল 500। এখানে একটা ব্যাপার মিলাতে পারলাম না আমি,
আর সেটি হলো ফোন বুক ক্যাপাসিটি। যেখানে নোকিয়ার এর থেকে কম দামের ফোনগুলোতেও 2000 ফোন বুক ক্যাপাসিটি থেকে থাকে, আর সেই জায়গায় 4200 টাকা দামের একটি ফোনে ফোন বুক ক্যাপাসিটি আরো কম থাকে, এটা আসলে মানা যায় না। ওকে, এক বুক হতাশা নিয়ে এবার যদি আমরা ফোনটির মেনুতে যাই, এখানে অনেকগুলো আননেসেসারি গেম দেওয়া হয়েছে, যেগুলো আবার চাইলেও ফ্রিতে খেলা যাবে না, খেলতে হলে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। যাই হোক, গেমগুলো ছাড়াও কিন্তু আমরা এখানে অনেকগুলো দরকারি ফিচার পেয়ে যাব, যেমন অ্যালার্ম, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার অ্যান্ড এফএম রেডিও। ফোনটিতে কিন্তু ওয়্যারলেস এফএম সাপোর্টেড রয়েছে, তো এতে হেডফোন ছাড়া আপনি এফএম রেডিও শুনতে পারবেন। ওকে, এবার যদি আমরা টুক করে সেটিংসে চলে যাই, এখানে একদম শুরুতে দেখতে পাবো টোন সেটিংস, যেখানে আপনার পছন্দ মতো রিংটোন সেট করে নিতে পারবেন এবং রিংটোনের সাউন্ড কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। অ্যান্ড এখানে কিন্তু ভাইব্রেশনও রয়েছে, ভাইব্রেশনের কোয়ালিটি ছিল এক্সপেক্টেড। ওকে, এখান থেকে বের হয়ে যদি আমরা সেটিংসের আরো বাকি ফিচারগুলো দেখি, এখানে প্রয়োজনীয় অনেক ফিচার রয়েছে। সব ফিচার নিয়ে আমরা কথা বলছি না। সো আপনাদের মধ্যে কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো প্রশ্ন থাকে, ভিডিওতে কমেন্ট করতে পারেন। ওকে, ভিডিওর আমরা একদম শেষ পর্যায়ে, এবার ফোনটির প্রাইস অনুযায়ী যেসব কিছু আমরা এক্সপেক্ট করেছিলাম সেগুলো নিয়ে যদি আলোচনা করি, ওয়েল, এই প্রাইজে ফোনটিতে আমরা এক্সপেক্ট করেছিলাম টাইপ সি চার্জিং পোর্ট থাকবে এবং ফোনটিতে ফোন বুক ক্যাপাসিটিতেও 3000 অথবা 2500 ফোন বুক ক্যাপাসিটি থাকবে এবং ফোনটিতে 4G সাপোর্টেড থাকবে, বাট সেই ব্যাপারগুলো আমরা মিস করছি এই ফোনটিতে। সো প্রাইস অনুযায়ী অনেক কিছু দেওয়া হয়েছে, আবার অনেক কিছু দেওয়া হয়নি, তবে সবশেষে একটা কথাই বলবো, ফোনটির প্রাইসটা কিছুটা ওভার প্রাইস মনে হয়েছে আমার কাছে। সো যারা ব্র্যান্ডের কথা মাথায় রেখে ফোন ক্রয় করেন তাদের জন্য ফোনটি ঠিকঠাক আছে। সো এবার আপনার ডিসিশন, ফোনটি নেবেন নাকি নেবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি, আমি তানভীর, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।